টিভিতে বেশ সিনেমা মুভ করছে শাকিব খানের তাণ্ডব ট্রেলার কি দেখা হয়েছে? জি, দেখেছি। খুবই ভালো লেগেছে, খুবই চমৎকার। আর সাকিব খানকে কি বলবো, সে তো উনি তো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার রোল প্লে করছে এখন। আর প্রত্যেকটা মুভিতে হচ্ছে ওনাকে ডিফারেন্ট ক্যারেক্টারে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে খুবই একটা মানে সুন্দর একটা ব্যাপার যে আমাদের দেশে এখন মনে হচ্ছে যে একটাই নায়ক আছে, আর সেটা হচ্ছে আমাদের দেশের কিং খান। আর যার হচ্ছে এত মুভি রিলিজ পাচ্ছে, বাট কোনোটা মুভির সাথে কোনোটা মুভির মিল নেই, কোনোটা মুভির সাথে সিমিলার না কোনো কিছুই। বাট একদম প্রত্যেকটা জিনিসই হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টার। তো আমার কাছে এই জিনিসটাই ভালো লেগেছে যে হলে আমি যখন মুভি দেখতে যাই, মনে হয় না যে আমি একটা মানুষেরই মুভি দেখছি, মানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারের মানুষের মুভি দেখছি। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। তারপরে আরেকটা জিনিস দেখেছি, এত সুন্দর যে ইন্ডিয়ান আপনি ভিতরে দেখছি শাকিব খানকে একা দেখছি, তাণ্ডবে আরেকটা মুভি আছে, আপনার নিকো আছে, সিয়াম আছে, একসাথে এটা তো আরো বেশি ভালো, এটা আরো জোস হবে যে তিনটা মানে কি বলবো, তিনটা অ্যাক্টর আছে। তো সবার জায়গায় সবাই খুবই ভালো, আর সবাই মানে নিজের একটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার ধরে রাখছে। আর যারা ওনারা এত বছর ধরে কাজ করছে, তো তাদের মধ্যে আলাদা আলাদা ডিফারেন্ট ক্যারেক্টার ভাইব আছে। তো আমরা একসাথে তিনটা অ্যাক্টরের ক্যারেক্টার রোল প্লে দেখতে পাবো। তো ওইটাই দেখবো যে কম্পিটিশন যেটা, যে অ্যাকচুয়ালি কিং খান কে কে হারাতে পারে এই এই অভিনয়ে। আপনার আমার একটা প্রশ্ন আছে, কার অভিনয় সবথেকে বেশি পছন্দ করেন? শাকিব খান, আপনার সিয়াম? অ্যাকচুয়ালি আমি বলবো নিশু নিশু ভাইয়ের অভিনয় আমার খুবই ভালো লাগে। উনার উনার হচ্ছে একটা নিজস্ব কি বলবো, যে মানে থাকে না লাইভ লাইভ যে অভিনয়, আমার মনে হয় যে আমি নিশু ভাইয়ের মধ্যে দেখতে পারি যে একটা লাইভ অভিনয়, যেটা ওনার ভিতর থেকে উনি অভিনয় করে। তো আমার কাছে নিশু ভাইয়ের অভিনয় অলওয়েজ ফ্যান্টাস্টিক, খুবই ভালো লাগে, ফ্যাবুলাস ওনার অভিনয়। আপনাকে যদি বলা হয়, আপনাকে যদি বলা হয় তিনজনের মাঝখানে কোন নায়কের সাথে প্রেম করবে, তাহলে কার সাথে প্রেম করবে? প্রেম আমি কারোর সাথেই করবো না। তিনজনের মাঝখানে বেশি না, আমি প্রেম জিনিসটা করি না, প্রেম করবো না। প্রেম হচ্ছে অনেক কষ্টদায়ক আর অনেক কষ্ট দেয়। তো আমি হার্ট হওয়াটা খুব একটা পছন্দ করি না। তো যার সাথে প্রেম করতে যাব, আর তিনজনই মেবি ম্যারিড, আমি কারোর সাথে প্রেমে যাব না। তিনজনের বউ আমাকে মারবে। তো আমরা একই ইন্ডাস্ট্রির, আমি এই কাজটা করতে যাব না। চাই। আপনি সিনেমা করতে চান? তার সাথে সিনেমা করব, সিনেমা করার জন্য তো এখন একজনই আছে, সাকিব খান। আর কি আছে? বাইরে থেকে শুরু করে একজন অ্যাক্টর, তার নেগেটিভ পজিটিভ দুটো সাইডই থাকবে, এটাই স্বাভাবিক। আর ডেফিনেটলি কেউ একদম মানে ফেরেশতা হয়তো পৃথিবীতে জন্মায় নাই। আর ভালো খারাপ প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। আর মানুষ যদি বাজে কমেন্ট না করে বা বাজে ট্রোল না করে, তাহলে তো সে কিভাবে হচ্ছে যে মানে থাকে না ফেমাস হবে? কারণ ভালো কোনো মানে আপনি নিউজ করেন, ট্রল করেন, সেটা কেউ দেখবে না। বাজে একটা ট্রল করেন, সেটা সবাই দেখবে। তো এটাই হচ্ছে এখনকার হয়তো ট্রেন্ড। তো আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ কথা যে আগে কোনো কাজ করতে হুম, অনেক বছর যা। হুম 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 হুম। এখনকার লাইফটা সেকেন্ড দুই সাথে কাজ করতে চায়, সেই বিষয়ে আপনার কি বলার? সবাই মেইন ক্যারেক্টারের সাথে ছবি করতে অবশ্যই যেহেতু মুভির পার্ট, সবাই চাবে যে মেইন ক্যারেক্টার কাজ করার জন্য, বাট ওনার থেকে অনেক কিছু শেখার আছে। যেহেতু উনি এখানে ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করছেন, আর শুধু উনি একটা দুটা না, অনেক অনেক মুভি দিয়েছেন। তো তার মধ্যে অনেক ভালো মুভিও ছিল, অনেক খারাপ মুভিও ছিল। বাট ওনার আজকে এই জায়গাটা আসার পেছনে হচ্ছে তার স্ট্রাগল, তার যে একটা কষ্ট, যে হার্ড ওয়ার্কিং, সে কিন্তু সেটা দিয়ে কিন্তু এখানে এসেছে। বাট এইভাবে কিন্তু জনগণ কিন্তু তার ফ্যান বা এত ফলোয়ার্স কিন্তু এইভাবে না, তার হার্ড ওয়ার্কিং তো দেখেই কিন্তু মানুষ তাকে এত ভালোবাসে বা এত পছন্দ করে। তো তার থেকে অনেক কিছু শেখার আছে। যেহেতু আপনার মেইন স্ট্রিমে কাজ করতে চান, ডেফিনেটলি নিজেকে গ্রুম করতে হবে। একটা মুভির জন্য একটা নায়কের কি কি থাকা প্রয়োজন, কি করার দরকার একটা মুভির জন্য, সেই জায়গাটাকে আপনার নিজের জায়গাতে স্ট্রং করতে হবে। আর কোয়ালিফাইড হয়েই দেন আপনার মুভিতে আসা উচিত। অনেকেই বলে হুম? কি করতে হবে? ও, হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অনেক মেয়েদের ড্রিম, যে হয়তো ওনাকে পছন্দ করে বিয়ে করতে চায়,
বা হয়তো একদিনের জন্য বউ হইতে চায়, থাকে না এটা অনেক মেয়ের। না না সরি, আমি এটা কখনোই হতে চাই না। যদি কখনো মুভির সুযোগ হয় অবশ্যই মুভি করব। একদিনের বউ কখনোই কারো হতে চাই না। যখন বিয়ে হবে ইনশাল্লাহ সবাই দেখবে। আহ বিয়ে হলে তো অবশ্যই সবাই জানবে। ওই ধরনের মেন্টালিটি আমার নাই, বাট যারা একদিনের জন্য বউ হতে চায়, মুভি করতে চায়, আমি তাদেরকে অবশ্যই দেখতে চাই, আমি তাদের মুভি অবশ্যই দেখবো।